ইতিহাসের সবচেয়ে জটিল সময় পার করছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসে নেমেছে ভারতীয় গণমাধ্যম, আর কূটনৈতিক উপায়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে বাংলাদেশ। ভারতের ঘৃণার রাজনীতির বলি হয়েছে আগরতলার বাংলাদেশ মিশন, আর আন্তর্জাতিক রীতি মেনেই হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতের এক তরফ থেকে অযথা উত্তেজনা তৈরির প্রবণতা কমছে না। এ অবস্থায় কি করতে পারে বাংলাদেশ, জানাচ্ছেন মনি মিল্লাত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই টানাপোড়েন শুরু। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনাকে জঙ্গি উত্থান বলে প্রচারণা শুরু করে ভারতীয় গণমাধ্যম। এরপর গেল 4 মাসে বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা তথ্য প্রচার করে দেশটির গণমাধ্যম ও বিজেপি সরকার। সবশেষ আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। নিয়মমাফিক ভারতীয় হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানায় বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, যে কোনো দেশের মিশনে হামলা ভাঙচুর ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশ চাইলে এ বিষয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে অভিযোগ জানাতে পারে, তবে এখনও কূটনৈতিক শিষ্টাচারের পথেই হাঁটছে বাংলাদেশ। তাকে দূরদর্শিতা বলেই মনে করছেন এই বিশ্লেষক। এখানে যদিও আমি মনে করি যে কিছুটা দেরি হয়েছে, দেরি হওয়ার পরেও যেটা ইংরেজিতে বলে বেটার লেট দ্যান নেভার, তলব করাটা আরও আগে, একদিন দুদিন আগে করলে আমার মনে হয় হয়তো আগরতলার পরিস্থিতি নাও হতে পারত। তো আমরা আশা করব যে এটা ভারতেরও হেডেক, কারণ ভারত ভালো করেই জানে যে এই জিনিসটা যদি তারা সামাল না দেয়, তার যে মিশনগুলো আছে পৃথিবীর, সেটা যেটা বারবার সে বলছে সেই দেশে, তখন তো তার যুক্তিটা একেবারে রীতিমতো খণ্ডন হয়ে যাবে। এই অবস্থায় প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সংখ্যালঘু নির্যাতনের যে কোনো অভিযোগকে গুরুত্ব দেয়া ও আন্তর্জাতিক অঙ্গনে প্রকৃত তথ্য তুলে ধরতে পারে বাংলাদেশ। সেই সাথে সরকারের বাইরে আলাদা আলাদা ফোরামেও চলতে পারে সংলাপ। একটা কারণ হয়তো যে ভারতের চিন্তার মধ্যে দুই ধরনের রাষ্ট্র, তারা মোটামুটি তাদের এক ধরনের অভিজ্ঞতা আছে। একটা হলো পাকিস্তানের মতন একটা রাষ্ট্র, যেটা একেবারেই শত্রু হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আরেকটা হলো যে তারই উল্টোটা, যে সব আমার কথাই শুনে। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে সে এমনভাবে কাঠামো তৈরি করেছে যেটা ওই একটা দলের সাথেই চলে গেছে। এখন এই অভিজ্ঞতা যেহেতু আবার হলো, তাতে ভারতের পলিসি মেকার্স কিভাবে পরিবর্তন করবে সেটা তারাই জানে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে এটি উপলব্ধি করতে হবে যে বাংলাদেশের জনগণের পরিবর্তে এতদিন তারা কেবল একটি দলের সাথে সম্পর্ক বজায় রেখেছিল। ভারতের সেই নীতি মূলত বুমেরাং হয়েছে। তাই নির্দিষ্ট কোনো দল নয়, বরং জনগণের সাথেই ভারতকে সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। মনি মিল্লাত, ৭১, ঢাকা।